আসসালামু আলাইকুম। জাতির বিবেক, সমাজের দর্পণ, সম্মানিত সাংবাদিকবৃন্দ, আসন্ন ষষ্ঠ উপজেলা পরিষদ দ্বিতীয় ধাপে 21শে মে 2024 নির্বাচনে আমি অধ্যক্ষ মামুনুর রশিদ আনারস প্রতীকে নির্বাচনে অংশগ্রহণ করছি। নির্বাচনে প্রতীক বরাদ্দের পরবর্তী সময়ে হোন্ডা মার্কার প্রার্থী আলতাফ মাস্টারগণ গণসংযোগে নির্বাচনী সমাবেশে কুরুচিপূর্ণ উস্কানিমূলক বক্তব্য প্রদান করে বলে, আমি এমপি বিশিষ্ট শিল্পপতি দলীয় নেতৃবৃন্দ কাউকে তোয়াক্কা করি না এবং হোন্ডা মার্কার প্রার্থী পার্শ্ববর্তী সীমান্ত বরিশাল ভোলাচর ফিশিং এলাকা থেকে অসংখ্য বহিরাগত হলে নিজস্ব ইউনিয়ন 2 নম্বরে গত কয়েকদিন থেকে মহড়া দিতেছে। আলতাফ মাস্টার হোন্ডা মার্কার প্রার্থীর চিফ নির্বাচনী এজেন্ট রায়পুর পৌরসভার সাবেক মেয়র হাজী ইসমাইল খোকন রায়পুর পৌরসভার বিভিন্ন ওয়ার্ডে আনারস মার্কার সমর্থকদের অর্থ দিয়ে পক্ষে আনা, কাউকে হুমকি প্রদান করা, কুরুচিপূর্ণ বক্তব্য দিয়ে পরিবেশ ঘোলাটে করা ও মাননীয় সংসদ সদস্য অ্যাডভোকেট নুরুদ্দিন চৌধুরী নয়ন, বিশিষ্ট শিল্পপতি বিটিআরএমের কেন্দ্রীয় সভাপতি, বাংলাদেশ আওয়ামী যুবলীগের সাবেক প্রেসিডিয়াম মেম্বার আলহাজ মোহাম্মদ আলী খোকনের বিরুদ্ধে অশালীন বক্তব্য প্রদান করছেন। পৌর আওয়ামী যুবলীগের সাবেক প্রেসিডিয়াম পৌর আওয়ামী লীগ সভাপতি কাজী বাকি বিল্লা, রায়পুর পৌরসভার মেয়র গিয়াসউদ্দিন রুবেল ভাট ও রায়পুর উপজেলা আওয়ামী লীগ সাধারণ সম্পাদক রফিকুল আদম বাবুল পাঠান সহ উল্লেখযোগ্য নেতৃবৃন্দ প্রার্থী আলহাজ মামুনুর রশিদ স্যারের বিরুদ্ধে কুরুচিপূর্ণ বক্তব্য, মিথ্যা ও অশালীন বাক্য ব্যবহার করে আচরণগুলি লঙ্ঘন করে যাচ্ছেন প্রতিনিয়ত। প্রমাণ সহ সংশ্লিষ্ট কর্তৃপক্ষের নিকট যথাযথ ব্যবস্থা গ্রহণের আবেদন করা হয়েছে। ইতিমধ্যে 8 নং ইউপি চেয়ারম্যান মিন্টু ফরাজি, আমাদের বিজ্ঞ আইনজীবী অ্যাডভোকেট মিজানুর রহমান এবং আমাদের বিশিষ্ট শিল্পপতি জনাব মোহাম্মদ আলী খোকন সাহেবের বিরুদ্ধে কুরুচিপূর্ণ বক্তব্য দেওয়ার প্রেক্ষিতে তাকে নির্বাচন কমিশন সচিবালয় থেকে শোকজ নোটিশ দিয়ে 2 দিনের মধ্যে জবাব দেওয়ার নির্দেশ প্রদান করা হয়েছে। উল্লেখ্য যে হোন্ডা মার্কা প্রার্থী আলতাফ মাস্টার ইউপি চেয়ারম্যান ও উপজেলা চেয়ারম্যান থাকাকালীন সময়ে প্রভাব বিস্তার করে সরকারি খাস জমি নথি তৈরি করে বৈধ অবৈধ উপায়ে হাজার হাজার একর চরের জমি দখল করে মহিষ পালন, জমি চিরা, আলতাফ মাস্টার নামে ঘাট দিয়ে চাঁদাবাজি, নদীতে ঝাটকা মিলন, দাদন দিয়ে জেলেদের মাধ্যমে অবৈধ নিয়মে নদীতে চর প্রত্যাগ দখল করে লাঠিয়াল বাহিনী সৃষ্টি করে ত্রাসের রাজত্ব কায়েম করে গুম খুন, মুক্তিযোদ্ধাদের জমি দখল করে হত্যা হুমকি প্রদান ও আশেপাশের মানুষের বাড়িঘর লুটপাট করে বহু লোককে বাড়িঘর ছাড়া করছে। তার বিরুদ্ধে হত্যা মামলা সহ তার সন্ত্রাসী বাহিনীর বিরুদ্ধে একাধিক মামলা চলমান। আলতাফ মাস্টার বিএনপি থেকে আওয়ামী লীগে যোগদান করে বিগত উপজেলা পরিষদ নির্বাচনে কেন্দ্রীয় মনোনয়ন প্রাপ্ত নৌকা মার্কা প্রার্থী জনাব আলহাজ অধ্যক্ষ মামুনুর রশিদের বিরুদ্ধে বিদ্রোহী প্রার্থী হিসাবে নির্বাচনে অংশগ্রহণ করে বিপুল ভোটে পরাজিত হন। এবারে নির্বাচনে কালো টাকা খরচ করে অবৈধ প্রভাব বিস্তার করে দলীয় মার্কা না থাকার দোহাই দিয়ে উন্মুক্ত নির্বাচনের প্রসঙ্গ এনে লক্ষ্মীপুর জেলা আওয়ামী লীগ, রায়পুর উপজেলা আওয়ামী লীগ ও পৌর আওয়ামী লীগ 8 নং ইউপি চেয়ারম্যান, 8 জন ইউপি চেয়ারম্যান, পৌরসভার মেয়র, কাউন্সিলর, ওয়ার্ড মেম্বার, ইউনিয়ন আওয়ামী লীগের ওয়ার্ড মেম্বার, ওয়ার্ড এবং ওয়ার্ড আওয়ামী লীগের ছাত্রলীগ, যুবলীগ, স্বেচ্ছাসেবক লীগ, শ্রমিক লীগ, তাঁতি লীগ, মহিলা আওয়ামী লীগ সহ
সকল সহযোগী সংগঠন বৃহত্তর জনগোষ্ঠীর বিরুদ্ধে কুৎসা রচনা করে মূলত আওয়ামী লীগকে থেকে বিরক্ত করা, নেতৃবৃন্দকে চ্যালেঞ্জ দিয়ে দলের চেইন অফ কমান্ড ভঙ্গ করা সহ গডফাদার এরশাদ শিকদারদের মতো অত্র অঞ্চলকে কলঙ্কিত করার অপপ্রয়াসে লিপ্ত থাকা রায়পুরের সুশীল সমাজ, ব্যবসায়ী শিক্ষক সমাজ, আলেম সমাজ, আপামর জনগণ, জনপ্রতিনিধিগণ, দল মত ধর্মবর্ণ নির্বিশেষে মুন্ডাবার কাতরাত্রী আলতার মাস্টার ও তার সন্ত্রাসী বাহিনীর বিরুদ্ধে সোচ্চার হয়েছে এবং স্বতঃস্ফূর্তভাবে আওয়াজ অধ্যক্ষমান রশিদের জন্য গণজোয়ার সৃষ্টি হয়। আলতার মাস্টার ও তার সন্ত্রাসী বাহিনী ভীত সন্ত্রস্ত হয়ে দাঙ্গা হাঙ্গামার প্রস্তুতি নিচ্ছে বিধায় জনগণ আজ আতঙ্ক বিরাজমান। প্রকাশ থাকে যে হাজী ইসমাইল খোকন বিগত পৌর নির্বাচনে মনোনয়ন না পাওয়া, উপজেলা আওয়ামী লীগ সম্মেলনের সাধারণ সম্পাদক পদ না পাওয়া ক্ষুব্ধ হয়ে মাননীয় সাংসদের বিরুদ্ধে মিথ্যা প্রভাব খারাপ অফওয়া দিয়ে দলের বিরুদ্ধে ষড়যন্ত্র লিপ্ত হয়েছে। ইনশাআল্লাহ 21শে মে উপজেলা নির্বাচনে আনারস মার্কার প্রার্থী আলহাজ মোহাম্মদ রশিদ সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচনে জনগণের ভোটে এবারে বিপুল ভোটে বিজয়ী হবে। জনগণ তাই মত প্রকাশ করছেন। সকলের সহযোগিতা ও দোয়া কামনা করছি।